নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আর আমাদের সোনা বিষ্ণু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রেসিপিগুলো শুরু করি। আর এখানে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি, ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে একটু ঝাঁকিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর কড়াইতে তেল গরম হয়ে গেছে। আর বোয়াল মাছ কিন্তু অত্যন্ত ছিটকায়, তেল ছিটকায়, যেহেতু এই মাছের আঁশ থাকে না, তো সেই জন্য এই জন্য আমি যে ঢাল হাতে নিয়েছি, নিয়ে এইভাবে আমি মাছগুলো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে তারপরে একটু ভেজে নেব। মাছগুলো উল্টে দেওয়ার সময়ও আমি এই ঢাকাটা কিন্তু পুরোপুরি খুলছি না, আমি আধা, তাতেও দেখেছো কত কেমন ছিটকাচ্ছে, প্রচণ্ড ছিটকায়। আর আমি যে মাছগুলো তুলছি না, এখন কিন্তু আমি পুরো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, মানে ইন্ডাকশানটা অফ করে এই মাছগুলো উঠাচ্ছি। আর যা তেল দিয়েছিলাম তার থেকে ডবল তেল হয়ে গেছে, ভীষণ তেলওয়ালা মাছ এটা। আর কড়াইতে দিয়ে দিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। তো যেটা বলছিলাম, মাছ ভাজতে এতটা তেল বেরিয়েছে, আমি কিন্তু কিছুটা 2 চামচ মতো তেল আমি উঠিয়ে রেখেছি, কারণ অতটা তেল দিয়ে যদি মাছের ঝোলটা রান্না করি অনেক বেশি তেল হবে। আর এটা আমি দিয়ে দিলাম রসুন আর আদা পেস্ট। আর ওটার মধ্যেই আমি এবারে দিয়ে দেবো টমেটো। আর টমেটোটা আমি একটুখানি ঘষে নিচ্ছি, মিক্সি আজকে আর লাগালাম না, এমনি এখানে আমি 1.5 খানা মতো টমেটো দিয়েছি। আর দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর এই সমস্ত দিয়ে একটু ভালো করে একদম লো ফ্লেমে এই রান্নাটা আমি কষিয়ে নেবো আর ঢাকা দিয়ে কষাবো। আর আজকে আমি তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো, ততক্ষণে মশলাটা কষা হোক। এখানে বরবটি আছে আর আছে শিম, ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে আমি সিমের 2 সাইডটা, দাঁড়া বাবা একটু দাঁড়া, সিমের 2 সাইডটা, আমার ছেলে পাশ দিয়ে কথা বলেই যাচ্ছে, সিমের 2 সাইডটা কেটে নিয়েছি। আর বরবটিটাও 2টো সাইড কেটে নিচ্ছি। আর যেগুলো একটু বড় বরবটি আছে ওগুলো আমি মাঝখানটা কেটে নিয়েছি। নিয়ে এবারে এইভাবে আমি দড়ি দিয়ে এবারে বেঁধে নেব। বেঁধে আমি সেদ্ধ করব। আসলে আমি সিম আর বরবটির ভর্তা করব, এইভাবে করলে কিন্তু অনেকটা সময় বাঁচবে, কারণ আলাদা করে সেদ্ধ করতে গেলে অনেকটাই সময় চলে যাবে। আর আমি যে সিমটাও বেঁধে নিচ্ছি, আগে বরবটি বেঁধে নিয়েছি, নিয়ে আমি এটা ভাতের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেবো। যেহেতু ভাত আমরা সবাই মোটামুটি কম বেশি রান্না বাড়িতে করেই থাকি, তো এই ভাতের মধ্যে সেদ্ধ হতে দেবো। ভাত আর সিম দুটোই একসাথেই সেদ্ধ হয়ে যাবে। আর এই যে মশলাটাও আমার রেডি হয়ে গেছে কষানো। এবার আমি ওই যে আলু আজকেও আমি না ভেজে দিলাম, এর আগেও আমি একদিন বলছিলাম যে আলু আমি সবসময় ভাজি না, যখন আমার কাছে সময়টা কম থাকে আমি আলু আলাদা করে ভাজি না, আমি ওই যে যখন কষাই তখনই আলুগুলো দিয়ে দিই। তো একটুখানি জল দিয়ে আবার ঢাকা দিয়ে এই 2-3 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এইবারে কিন্তু আমি জল দিয়ে দেবো, কারণ মশলাটা আমার পুরোই কষানো হয়ে গেছে। আর এখানে আমি 2 গ্লাস মতন জল দিচ্ছি, তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসেবে দিতেই, মানে জল ইউজ করতে পারো। আর এবারে জল দিয়ে ঝোলটা যেই ফুটে উঠেছে, মাছগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি, কারণ এই মাছটা দিয়ে যতটা বেশি ফোটানো হবে ততটাই ঝোলটা বেশি টেস্টি হবে। হয়ে গেছে আমার 10 থেকে 15 মিনিট, এটা কিন্তু রেডি। আর আমি উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এবার ভাতের মধ্যে থেকে ওই যে বরবটি আর শিমগুলো যেগুলো দিয়েছিলাম না, বেঁধে দিয়েছিলাম, তাও শিমটা খুলে গেছে। এবারে ওইগুলো আমি বার করে নিচ্ছি, নিয়ে ভাতগুলো যতটা সম্ভব বেছে নিচ্ছি, সব তো আর বাছা সম্ভব না। আর ওই যে সুতো দিয়ে বেঁধেছিলাম সুতোটাও খুলে নিচ্ছি। আর এটা ভালো করে ঠান্ডা করে তবে মিক্সিতে দিতে হবে, গরম গরম অবস্থায় কিন্তু মিক্সির মধ্যে এটা কোনো মতে দেওয়া যাবে না। আর স্বাদ অনুযায়ী আমি লঙ্কা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2-3টে মতো রসুন। আর এগুলো মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব, খুব বেশি একদম ফাইন পেস্ট কিন্তু করার দরকার নেই। আর এবারে দিচ্ছি সর্ষের তেল আর কালো জিরে। আর ওই যে পেস্টটা দিয়েছিলাম, মিক্সিতে করেছিলাম, ওই পেস্ট দিলাম। আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ রান্না হতে হতে এটা কিন্তু আরোই শুকনো হয়ে যাবে। আর এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ব্যাস, এটাতে কিন্তু আর কোনো মশলা দিতে হবে না। এটা বেশ নাড়াচাড়া করে 5 মিনিট মতো রান্না করতে হবে। এটাও রেডি। তো খুব তাড়াতাড়ি হয়ে গেল না এইভাবে ভর্তা করলে। আর এইভাবে করলে কিন্তু টেস্টটাও একটু বাড়ে, যে কোনো জিনিস ভাতে দিয়ে সেদ্ধ করলে কিন্তু টেস্ট খুব বাড়ে। তো আজকের লাঞ্চ এই যে আমাদের উচ্ছে ভাজা আছে, আর বরবটি আর শিমের ভর্তা আছে, আর এই যে বোয়াল মাছ। ভালো থেকো সকলে, টাটা।